সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা জানব জুমআর নামাজ কিভাবে আদায় করতে হয়। জুমআর নামাজকে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে একটি সূরাই নাজিল করেছেন, যেই সূরাটির নাম হলো সূরাতুল জুমআ। আর এই সূরায় মানুষদেরকে উদ্দেশ্য করে তিনি একটি আয়াতও নাজিল করেছেন। তিনি বলেছেন, ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা জুমার দিনে জুমার নামাজ শুনে আমরা যাতে আমাদের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য কাজ ছেড়ে দ্রুতই জুমার নামাজের উদ্দেশ্যে যাই, সেই বিষয়ে তিনি আহ্বান করেছেন। আজকে আমরা জানব কিভাবে জুমার নামাজ আদায় করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমরা শিখব কিভাবে জুমার নামাজ আদায় করতে হয়। তবে একটা জিনিস না বললেই নয়, জুমার নামাজ যেমনিভাবে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনিভাবে জুমার খুতবা শোনাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আমরা অবশ্যই জুমার খুতবাটা নিশ্চুপভাবে শুনব। জুমার নামাজ শুধুমাত্র জামাতের সাথেই আদায় করা যায়, একাকী জুমার নামাজ আদায় করা যায় না। তাই আমরা কিভাবে ইমাম সাহেবের সাথে জুমার নামাজ আদায় করব সেটাই এখন দেখব। প্রথমে আমরা নিয়াত করব যে আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে জুমার নামাজের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতেছি। ইমাম সাহেবের সাথে আমি আল্লাহু আকবার বলবো, এরপর আমি হাত বাঁধবো। ইমাম সাহেব তেলাওয়াত করবেন, আমি নিশ্চুপভাবে ইমাম সাহেবের তেলাওয়াত শুনবো। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আমিও আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এরপরে আমি রুকুত তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। ইমাম সাহেবের সাথে আমি আবার রুকু থেকে উঠব, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপরে ইমাম সাহেবের সাথে আমি সিজদায় যাব, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে আমি তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। আমি সম্পূর্ণটাই ইমাম সাহেবকে অনুসরণ করব। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। ইমাম সাহেবের সাথে আমি সিজদা থেকে আবার উঠে দাঁড়াবো। এরপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা মেলাবেন। পুনরায় ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। আমিও ইমাম সাহেবের সাথে আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুত তাসবিহ পড়ব, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এরপরে আমি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাঝখানে আমি আমার তাশাহুদ পড়ব, দুরূদ শরীফ, এবং আমি যদি পারি দোয়া মাসুরা পড়ব। যে যতটুকু পারি আমরা ততটুকু পড়ব। এভাবে আমরা আমাদের জুমার নামাজ শেষ করব। তবে আমাদেরকে মনে রাখতে হবে, জুমার 2 রাকাত ফরজ নামাজের পূর্বেই কবলাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এবং জুমার নামাজের পরে 4 রাকাত বাদাল জুমা 4 রাকাত সুন্নাত নামাজ আছে। জুমার নামাজ যেমনিভাবে গুরুত্বপূর্ণ, তেমনিভাবে সুন্নাত নামাজগুলোও গুরুত্বপূর্ণ। তাই আমরা চেষ্টা করব ফরজ নামাজের পাশাপাশি সুন্নাত নামাজকেও যথাযথ গুরুত্ব সহকারে আদায় করা। অনেক সময় আমরা ট্রাভেলের কারণে কিংবা বিভিন্ন ব্যস্ততার কারণে জুমার নামাজে অংশ নিতে পারি না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা যদি কেউ জুমার নামাজে সরাসরি মসজিদে গিয়ে জামাতে অংশগ্রহণ করতে না পারি, সেক্ষেত্রে তার জন্য জরুরিভাবে তিনি স্বাভাবিক নিয়মে 4 রাকাত জোহরের নামাজ আদায় করবেন। যদি সে সফরে থাকে, অর্থাৎ ট্রাভেলে থাকে, তাহলে সে কসরের নামাজ হিসাবে 2 রাকাত পড়বে। আর স্বাভাবিকভাবে কেউ যদি বাসায় থাকে বা অন্য কোনো কাজের কারণে জুমা নামাজে অংশগ্রহণ করতে না পারে, তাহলে তাকে অবশ্যই 4 রাকাত জোহরের নামাজ এই নিয়তে তাকে পড়ে নিতে হবে। অনেক সময় আমাদের মা বোনেরা যারা বাসায় থাকেন, তারা কি জুমার নামাজ পড়বেন নাকি জোহরের নামাজ পড়বেন? তারা জোহরের নামাজের নিয়াত করে 4 রাকাত নামাজ আদায় করে নেবেন। অনেক সময় আমরা আমাদের ব্যক্তিগত ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারি না, কিংবা আমরা যখন মসজিদে গিয়ে কিংবা আমরা যখন মসজিদে পৌঁছাই তখন গিয়ে দেখি জুমার নামাজ শেষ হয়ে গেছে। তখনও কিন্তু আমরা জোহরের নামাজের
নিয়ত করে 4 রাকাত জোহরের ফরজ নামাজ আদায় করে নিব। এরকম অসংখ্য প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে যুক্ত হন এএফএস রিলিজিয়ন ক্লাবে। ক্লাবে জয়েন করতে এখনই ডাউনলোড করে ফেলুন এসিএস ফিউচার স্কুলের অ্যাপটি।